নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আজ হোক বা কাল রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন। তবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত না থাকলে জাতীয় পথ নির্ধারণে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। সব রাজনৈতিক দল একত্রে বসেছে, এটা একটা উদাহরণ। অতীতে এমন ঘটনা আগে দেখা যায়নি। জাতীয় ঐক্যমত্য কি আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, বা যদি কিছু গ্যাপ থাকে দেশে অন্তরে? বাংলাদেশে আমার মনে হয় যে 50 বছরে বা 52 বছর বাংলাদেশে আপনি কখনো শুনেছেন যে অল পলিটিক্যাল পার্টি এক জায়গায় বসে কথা বলেছে? আপনিও শুনেন নাই, আমার বয়স বেশি হয়েছে, আমি দেখিও নাই। আমরা সবসময় বলেছি যে জাতীয় যে কোনো সংকটকালীন সময় অথবা একটা একটা নির্ধারণ করতে হবে একটা পথ, সেটা সময় সব দল মিলে, কারণ আলটিমেটলি রাজনীতিবিদরা দেশ চালাবেন, আজকে হোক কালকে হোক পরশু হোক চালাবেন। সেই জায়গাতে যদি রাজনীতিবিদদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে জাতীয় যে পথ নির্ধারণ করার কথা সেটা তখন এলোমেলো হয়ে যায়। এক দল একরকম বলবে, আরেক দল অপোজ করবে। এখন যেহেতু সবাই একত্রে বসেছে, এবং এরপরে তো সব আমাদের যে ধর্মীয় যারা সমাজ, তারাও একসাথে বসে, এটা একটা আমি মনে করি খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটা একটা উদাহরণ যে যদিও জাতীয় কোনো বিষয় হয় যেটা এফেক্ট করবে সবাইকে, সেটা নিয়ে সবাই মিলে আলোচনা করে একটা রাস্তা বের করে, আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়েছে। আগামীতে যারা সরকারে থাকবেন তারাও হয়তো এটা করবেন। আমরা বিদেশে যা দেখি, কোনো কিছু হলেই দলের মধ্যে অনেক ডিফারেন্স আছে, কিন্তু জাতীয় পর্যায়ে কোনো বিষয় হলে একত্র হয়। তো এটা ভালো জিনিস, এবং এটা আপনারা যারা মিডিয়াতে আছেন তারা একটু হাইলাইট করবেন। অনেক ধন্যবাদ। শনিবার 7 ডিসেম্বর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড, ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। এরপর বন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। প্রথমত এটা ব্যবসা বাণিজ্য মন্ত্রণালয়কে বললে উনি ভালো উত্তর দিতে পারতেন। আমার উত্তরটা হচ্ছে, ক্ষতিগ্রস্ত কি আমরাই একাই হব না ভারতও হবে? কারণ আমরা যদি দ্বিতীয় বৃহত্তম অথবা তৃতীয় বৃহত্তম অথবা চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক কেন্দ্র হই ভারতের জন্য, ফোর্থ লার্জেস্ট মানে পত্রপত্রিকা মাফিক, আবার অনেকে বলে সেকেন্ড, তো ভারত যে আমাদের কাছে বিনা পয়সা দিয়ে যায়, টাকা দিয়ে যায়, তাহলে ওটা যদি তারা বন্ধ করে দেয়, আমি তো বলি বন্ধ করুক। গরু তো বন্ধ করেছে, গরু আমাদের দেশে এখন আমরা গরু খাই না, তো বন্ধ যদি ওনারা করতে চায় ওনাদের ব্যাপার। ওনারা বন্ধ করলে ওনাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এইটার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়িত, ওই পারেও লক্ষ লক্ষ লোক এই পারেও জড়িত। পলিটিক্যাল বিষয় ওগুলো পলিটিক্স ওনারা করছেন, কিন্তু আমি মনে করি না ব্যবসায়ীরা কখনো এটা সাপোর্ট করবে। সভায় বন্দরের কর্মকর্তা ও ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং উত্তরণের বিভিন্ন করণীয় দিক নিয়ে আলোচনা করেন। সবাই উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এই সফরকে ঘিরে বন্দরের উন্নয়ন পরিকল্পনা ও আন্তঃসীমান্ত বাণিজ্য প্রসারে নতুন দিক নির্দেশনা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।